চার্লি চ্যাপলিনের নাম শুনেননি? এই যুগে এমন মানুষ পাওয়া না খুবই কঠিন একটা ব্যাপার। তিনি মানুষকে হাসাতে খুবই একটা ম্যাজিক্যাল ব্যাপার ছিলেন। তাদের অঙ্গভঙ্গি, অভিনয় আমাদের হাসতে হাসতে একদম পেট ব্যথা করে দিয়েছে। মানুষকে মুহূর্তেই হাসতে পারা চার্লি চ্যাপলিন আজকে মেজর একটা ডিপ্রেশনে ভুগতেছে। এই চার্লি চ্যাপলিন সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে বলছিল যে আমার অ্যাকচুয়ালি মানসিক ডিপ্রেশনে আমি পাগল হয়ে যাচ্ছি, আমার কিচ্ছু ভালো লাগে না। তখন সাইকিয়াট্রিস্ট বলছিল আপনি চার্লি চ্যাপলিনের মুভিটা দেখেন, তাহলে আপনার জন্য অনেক উপকারী হবে। তখন চার্লি চ্যাপলিন মনটা নিচু করে বলতেছিল আমি চার্লি চ্যাপলিন যে মানুষকে হাসায়। তো তখন চার্লি চ্যাপলিন বলতেছে যে আমি আসলে বাস্তব জীবনে তেমন হাসিনি কখনো, বা আমার ভিতরে মানুষের সাথে হেসে কথা বলা এই জিনিসটা আমি তেমন করতেই পারিনি। হ্যালো ভিউয়ার, সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিকটা ছিল যে হাসির সাথে হ্যাপিনেস ফ্রি। তো চলুন আজকের মূল ভিডিওটা আর দেরি না করে শুরু করা যায়। জীবনে কিছু ভালো কিছু ঘটতে চাইলে বা ভালো কিছু করতে চাইলে আপনার হ্যাপিনেসের সাথে আপনাকে হাসতেও হবে। আপনি হাসলেই আপনার ভিতরে একটা ভালো একটা মোটিভেশন আসবে, বা আপনি একটা হ্যাপিনেস ফিল পাবেন। মন খারাপ হলেও হাসুন এবং ভালো সময় হাসলেন। আপনি যখন হাসাহাসি করেন বা আপনার ভিতর থেকে যখন ভালো লাগা কাজ করে, আপনার ভিতরে যত ডোপামিন আছে সেগুলো রিলিজ হতে থাকে। আপনার ভিতরে অন্যরকম একটা অদ্ভুত শান্তির একটা ফিলিং কাজ করে। লিওনার্দো ভিঞ্চি বলেছিলেন, আমি তাদেরকেই ভালোবাসি যারা খারাপ সময়েও হাসতে পারে। হাসি হচ্ছে আপনার জীবনের একটা হার্টের জন্য বেস্ট মেডিসিন। তাই আপনাকে হাসতে অবশ্যই হবে। মাদার তেরেসা বলেছেন, প্রশান্তির শুরু হাসি থেকেই শুরু হয়। সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষের ইউনিকনেস হচ্ছে তার হাসিটা। সবার অন্যান্য জিনিস আলাদা হলেও এই হাসিটা কিন্তু সবারই এক। 4টা নিউরো ট্রান্সমিটারকে হ্যাপির হরমোন বলা হয়। 1 নম্বর পয়েন্টটা হচ্ছে সেরোটোনিন, যেটা হাসি এবং রুচি বা মন সবকিছুই ভালো রাখে। 2 নম্বরটা হচ্ছে ডোপামিন, আনন্দের হরমোন, মেজাজ একদম ফুরফুরে রাখে। আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে বললাম না যে আপনি যখন হাসি দেন আপনার ভিতরে যখন ডোপামিন রিলিজ হতে থাকে। 3 নম্বর পয়েন্টটা ছিল এন্ডোরফিন, যেটা আপনাকে চাপ নিয়ন্ত্রণ থেকে সহায়তা করে। আপনি অতিরিক্ত যখন টেনশন করেন বা আপনার ভিতরে যখন অস্থিরতা কাজ করে, তখন এই জিনিসটা আপনাকে অনেক হেল্পফুল করবে। 4 নম্বর পয়েন্টটা ছিল অক্সিটোরিন। এটা আপনার যখন কারোর প্রতি ভালো লাগা তৈরি হবে, সেই জিনিসটার যে অনুভব, এটা হচ্ছে অক্সিটোরিন। মজার কথা হচ্ছে আমরা যখন হাসাহাসি করি বা আমাদের ভিতরে যখন আনন্দ ফিল হয়, তখন এই 4টা জিনিসই তখন খুবই সুন্দর মতো রিলিজ হয়। একটা গবেষণায় দেখা গেছে যারা বেশি হাসতে পারে তাদের ভিতরে 5 শতাধিক কেমিক্যাল রিলিজ হয়। আর আমরা তো হাসি মুখে কখন কথাই বলতে পারি না, মুখে খালি বাজে কথা, কখনো ভালো করে মানুষের সাথে কথাই বলি না। এর জন্য আমাদের এত শারীরিক মানসিক এত সমস্যা হচ্ছে। আপনার জীবনে এই ছোট্ট একটা হাসি কিন্তু আপনার জীবনটাকে পরিবর্তন করতে পারে। কারণ হাসি মুখে কথা বলা কিন্তু কোরআনের ভাষায় বলতে গেলে সুন্নত। হাসির মতো কার্যকর মেডিসিন আপনার কোনো কিছুতেই হবে না। একটু হাসতে তো বা আপনার কোনো কিছু লাগতেছে না, তাই আই হ্যাভ মেনি প্রবলেম ইন মাই লাইফ। আমার জীবনে অনেক সমস্যাই আছে। মাই লিপস ডাজেন্ট নো দ্যাট। আমার ঠোঁট কখনোই এটা জানে না। দে জাস্ট কিপ স্মাইলিং। চার্লি চ্যাপলিন এটা বোঝাতে চেয়েছেন আমার জীবনে অনেক সমস্যায় আছে, কিন্তু আমার ঠোঁট এটা কখনোই জানে না যে কিভাবে অ্যাকচুয়ালি হাসতে হয়। হাসি হচ্ছে সকল সমস্যার সমাধান। সুন্দরী মার্লিন মনেরো একটা কথা বলেছিলেন, স্মাইল ইজ দ্য বেস্ট ওয়ার এনি গার্ল মেকআপ ওয়ার। যারা অ্যাকচুয়ালি বেশি মেকআপ করে মেয়েদের ক্ষেত্রে, তাদের জন্য হাসিটাই হচ্ছে সব থেকে বড় মেকআপ। তাহলে সবাই হাসিটাকে এত বেশি প্রায়োরিটি দিচ্ছে, আর আমরা কখনো একটু হাসি মুখে চিন্তা কথাবার্তা তো বলতেই পারি না, সবসময় নোংরা কথা নিয়ে চিন্তা। সফলতায় ভালো কিছু ঘটলে বা ভালো অনুভূতিতে আমরা যদি একটু বেশি হাসি দেই না কেন, আমাদের সাথে কিন্তু আগের হ্যাপিনেসের থেকে সেটা কিন্তু আরো বৃদ্ধি হতে পারে, বা আমাদের কাজের পারফরমেন্সটাও কিন্তু অ্যাকচুয়ালি বৃদ্ধি পেতে পারে। লাইফ ইজ শর্ট, স্মাইল হোয়াইল ইউ স্টিল হ্যাভ টিথ। জীবনটা খুবই ছোট, তাই সবসময় দাঁত বের করে হাসতে থাকেন। আপনি যখন বেশি মানুষের সাথে হাসাহাসি করে কথা বলবেন না, আপনার ভিতরে যে অর্গানিক বা অর্গানগুলো আছেন এগুলো আরো বেশি অ্যাক্টিভ হবে, বা এদের পারফরমেন্স গুলো আরো বৃদ্ধি পেতে থাকবে। তাই সুস্থ সুন্দর জীবন করার জন্য আপনাকে হাসি মুখে কথা বলা শিখতে হবে। এটার জন্য আপনার হ্যাপিনেস লেভেলটা আরো বৃদ্ধি হতে থাকবে। মাঝে মাঝে হাসি হতে পারে আপনার জীবনের হ্যাপিনেসের কারণ, তাই এই জিনিসটাকে বোঝা শিখুন। তো এই ছিল আজকে ভিডিওটা। তো ভিডিওটা কেমন লেগেছে এটা কমেন্টে জানান, আর ভিডিওটা যদি আসলেই ভালো লেগে থাকে একটা লাইক তো অবশ্যই দিবেন, আর চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।